আর এই পার্সোনাল ব্র্যান্ডিংটা আমরা কিভাবে করব, এর উপকারিতা কি এবং কি করলে আমরা কি করতে পারবো, এই সকল কিছু নিয়েই আমাদের মাঝে আজকে কথা বলবে আমাদের তরুণদের যিনি আইকন হিসেবে কাজ করছে, যিনি তরুণদের নিয়েই কাজ করছে, আমাদের আলতামিস নাবিল ভাইয়া। তো আপনারা সবাই একটা জোরে হাততালি দিন ভাইয়ার জন্য। এবং ভাইয়া হচ্ছে আমাদের ফাউন্ডার এবং সিইও ইউথ আপস্কিল নেটওয়ার্ক। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি? উপরে অনেকে আছে গার্জিয়ানরা। আসসালামু আলাইকুম সবাইকে। সো থ্যাংক ইউ ওয়ান ওয়ে স্কুল ফর ইনভাইটিং মি আজকের এই সকালে। সো আমি একটু পিছনের দিকে দেখতে পাচ্ছি মানুষজনের একটু চোখে একটু আড়ষ্টতা চলে এসছে, একটু ঘুম ঘুম এসছে, রাইট? সো একটু ঘুম কাটানোর ছোট একটা এক্সারসাইজ করার চেষ্টা করি, যেহেতু আমার একটা ওয়ান অফ দ্য প্যাশন ইজ ট্রেনিং। সো সেই জায়গাটাতে একটু অ্যাপ্রিসিয়েশনের ছলে একটু ঘুম ভাঙানোর চেষ্টা করি। আমরা করতে পারি এটা? একটু এনার্জি কম, ওকে। সো এটা একটু কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন মিলে একটা জিনিস। সেটা হচ্ছে যে আমি সবাইকে সমস্বরে বা একই সাথে একবার হাততালি দিতে বলবো। আমি যখন হাতটা উঁচু করব জোরে হাততালি দেবো একবার, আমি যখন হাতটা নিচু করব আস্তে সবাই একসাথে জোরে হাততালি দিব। আবারও বলছি, আমি যখন হাতটা উঁচু করব একসাথে সবাই একবার জোরে হাততালি দিব, আবার যখন নিচু করব একসাথে সবাই আস্তে হাততালি দিব একবার। একটু ট্রাই করে দেখি কেমন হয়। 3, 2, 1। হয় নাই, কমিউনিকেশন গ্যাপ। একবার 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 এমন একটা শব্দ হবে যে এখানে না, হয়তো বা পল্টনে বা বসুন্ধরায় চলে যাবে এরকম একটা শব্দ। আবারও কিছু, আবারও আবারও একবার হাততালিটা একবার হবে, একবার। আবারও লেটস ট্রাই। হচ্ছে, এবার আস্তে জোরে, আস্তে জোরে, আস্তে জোরে। থ্যাংক ইউ সো মাচ। কিছুটা আড়ষ্টতা কেটেছে। টপিক হচ্ছে বি এ ব্র্যান্ড। জানি না নিজে কতটা ব্র্যান্ড হতে পারছি, বাট ব্র্যান্ডিং কিভাবে করানো যায় সেই ব্যাপারে কিছুটা ধারণা আছে। সেই ধারণাটাই আজকে শেয়ার করার চেষ্টা করবো, এবং এর বাইরে একটা ক্যারিয়ার গোল সেটিং এর জায়গায় কিছুটা থট প্রভোকিং ইনফরমেশনগুলো শেয়ার করবো। একটু নেক্সট স্লাইডে যদি চলে যাই। ওকে, আমি নিজের পরিচয়টা দেওয়া আছে এইখানে, খুব বেশি সময় নিচ্ছি না, পরের স্লাইডে যাচ্ছি। এবং পরের স্লাইডে একটু পরের স্লাইডটা দেখি, রাইট? সো এখানে একটা ছবি আছে, আমরা সবাই চিনি লিওনেল মেসি, যেহেতু ব্র্যান্ডিং নিয়ে কথা হচ্ছে। সো লিওনেল মেসি, তার নামের বাইরে তার বিশেষণটা কি একটু জানতে চাই। লিওনেল মেসি তার নামের বাইরে কি নামে বা কি বিশেষণে বিশেষায়িত হয়? জাদুকর আর গড। গড, ওকে। একটু দেখি পরের স্লাইডটা। অলরাইট, গ্রেটেস্ট অফ অল টাইম বা গোট, বিকজ লিওনেল মেসির গায়ে একটা কি বলা যায় এটাকে, তার একটা ইনকমপ্লিশনের একটা বিষয় ছিল, যে সে সামওয়াট ওয়ার্ল্ড কাপ জেতে নাই তার দলের হয়ে, কোপা আমেরিকা জেতে নেয়। বাট সেই জিনিসটা কিন্তু এখন আর নাই। 2022 সালের পর থেকে তার ঝুলিতে সমস্ত কিছু সে অ্যাচিভ করে ফেলেছে। পরের স্লাইডটা, আরেকটা ছবি, পরের স্লাইড প্লিজ। ওকে, তার বিশেষণটা কি? আবুল কাশেম ফজলুল হক বা কি ফজলুল হক, শেরে বাংলা। শেরে বাংলা কিন্তু তার নাম না, কিন্তু তার নাম আসলে ছাপিয়ে তার বিশেষণটাই তার নামের পাশে স্থান নিয়েছে। অলরাইট, পরের স্লাইড প্লিজ। একটু একটু পরের স্লাইডে যাই, বা যদি আমাকে একটু স্লাইড চেঞ্জারটা দিত, একটু কুইকলি শেষ করা যেত। পরের স্লাইডটা যাই। ওকে, শাহরুখ খান। শাহরুখ খানের বিশেষণ কি? কিং খান। আর কিছু? শাহরুখ খানের ফেভারিট মুভি জনরা কি? রোমান্টিক। ওকে, দেখি কি লেখা। বলিউড বাদশা বা কিং অফ রোমান্স, রোমান্সের রাজা হিসেবে শাহরুখ খানের একটা বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। সেই যে তিনটা মানুষের ছবি দেখলাম, এই তিনটা মানুষ কিন্তু একজন মানুষ সমস্ত সেক্টরে অনেক কিছু করে নাই। তার পার্টিকুলার সেক্টরে, একজন অ্যাক্টিংয়ে, একজন পলিটিক্সে, একজন ফুটবলে স্বমহিমায় নিজেকে ব্র্যান্ড করেছে। সো ব্র্যান্ডের আসল ব্যাপারটা হচ্ছে, পরের স্লাইড একটু চলে যাই, রাইট? সো ব্র্যান্ডের আসল ব্যাপারটা হচ্ছে, ব্র্যান্ড হ্যাজ 3 মোস্ট এলিমেন্টস। দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ নেম, ডেফিনেটলি লিওনেল মেসি ইজ এ নেম। সেকেন্ড হচ্ছে লোগো, তার অ্যাভাটার হচ্ছে লোগো ফর শিওর। থার্ড হচ্ছে ভ্যালু প্রপোজিশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্র্যান্ড শুড হ্যাভ দ্য ভ্যালু প্রপোজিশন, যে সে আসলে বাকি মানুষজনের থেকে কিভাবে আলাদা।
বেস্ট এভার ফুটবলার বা গ্রেটেস্ট অফ অল টাইম অথবা গোট দিয়ে তাকে ডিফাইন করা যায়। নেক্সট স্লাইড প্লিজ। অলরাইট, একটা প্রশ্ন, ব্র্যান্ডিং শব্দটা আমরা অনেকেই পরিচিত বা সবাই পরিচিত, ব্র্যান্ড জিনিসটা কোথায় এক্সিস্ট করে? বিলবোর্ডে, টিভিতে, ফেসবুক অ্যাডে, মোবাইল SMS এ, কোথায়? এনি গেস? ব্র্যান্ড জিনিসটা কোথায় এক্সিস্ট করে? আচ্ছা, মানুষের চিন্তাধারা। কে বলেছে এই পিছন থেকে? অলরাইট, একটু তার জন্য বিগ হ্যান্ড। থ্যাংক ইউ। সো মানুষের ব্রেনের মধ্যে থাকে আসলে ব্র্যান্ড। সো আমি নিজেকে বা আমি কোনো পণ্যকে হোয়াট এভার ইট ইজ ব্র্যান্ড হিসেবে স্টাবলিশ করতে হলে দ্যাট ইজ ফর শিওর যে আমার মাথার মধ্যে ঢুকতে হবে। সো ব্র্যান্ডের ডেফিনেশন আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন যেটা বলেছে, ব্র্যান্ড ইজ অ্যাকচুয়ালি পারসেপশন। সো পার্সোনাল ব্র্যান্ডিংটা হচ্ছে ব্যক্তি এক, ব্যক্তি দুই থেকে কোন জায়গাটা আলাদা, সেই পারসেপশনটা ইজ কল্ড অ্যাজ পার্সোনাল ব্র্যান্ডিং। ওকে, এই ভদ্রলোককে কারা কারা চেনেন? ওকে, অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজোস, তিনি যেটা বলেছেন যে ইউর ব্র্যান্ড ইজ হোয়াট পিপল সে ওয়েন ইউ আর নট ইন দ্য রুম। আমি যখন সামনে থাকি আমার সম্পর্কে দারুণ দারুণ সমস্ত কথা বলে, যে ভাইয়া আপনি খুব ভালো কথা বলেন, অনেক ভালো জোকস করেন, অনেক ভালো এইটা সেটা করেন, কিন্তু পিছনে গেলে বলে ও তো কিছুই পারে না। হয় না এরকম ব্যাপার? সো এই গ্যাপটাকে মিটিগেট করতে হবে আমাদের, যে আমার পিছনেও কি আসলে সেম কথাটাই মানুষ বলে কিনা যেটা আমার সামনে বলে। দ্যাট ইজ কল্ড অ্যাজ ব্র্যান্ডিং। সেকেন্ড আরেকটা, এটাকে বাংলা প্রবাদের সাথে মিলানো যায়, যে আমরা একটা কথা বলি না যে লোকে যারে ভালো বলে ভালো সেই হয়, রাইট? সো মানুষকে বলতে হবে যে ব্র্যান্ডস আর বিল্ড অন হোয়াট পিপল আর সেইং অ্যাবাউট ইউ, নট ইউ আর সেইং অ্যাবাউট ইউর সেলফ। নিজে বললে সেটা হবে কি? সেটা হবে মার্কেটিং। আর যদি মানুষ বলে পার্সপেক্টিভের কনটেক্সটে, দ্যাট ইজ কল্ড অ্যাজ ব্র্যান্ডিং। ওকে, সো ক্যারিয়ার গোল সেটিং এর জায়গাটায় আমি এখানে একটু জানতে চাই এখানে কারা কারা স্টুডেন্ট আছে। I believe 95% of the audience is the student. এই জায়গাটা খুব কাজে লাগবে। এই জায়গাটায় ইউজুয়ালি যেটা হয় আমার ট্রেনিংয়ে আমি এক্সারসাইজগুলো করিয়ে থাকি, বাট যেহেতু সবার হাতে স্মার্টফোন আছে টপিকটা একটু ছবি তুলে নিয়ে যাই, জাস্ট ছোটো করে একটু বোঝাই। ক্যারিয়ার গোল সেটিংয়ে আসলে ইকিগাই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাটার প্লে করে। ইকিগাই ইজ বেসিক্যালি এ ফরেন টেকনিক। কোন দেশ কেউ বলতে পারবে? অনেকে জানে, রাইট? হয়তোবা ইকিগাই কিভাবে কাজ করে সেটা এখনো জানা হয়নি, বাট ডেফিনেটলি জানা হবে। ইকিগাই ইজ অ্যাকচুয়ালি এ কম্প্যারিজন অফ ফিউ থিংস। এই ফিউ থিংসের মধ্যে কি কি আছে? একটা রয়েছে হোয়াট ডু ইউ লাভ, আমি কোন জিনিসটা করতে ভালোবাসি, নট নেসেসারিলি ওটা আমার ভালো পারতেই হবে। নাম্বার টু, হোয়াট ইউ আর গুড অ্যাট, এটা হচ্ছে যে আমি কোন জিনিসটা ভালো পারি। থার্ড হচ্ছে হোয়াট ক্যান ইউ গেট পেইড ফর, কোন জিনিসটার ফলে আমার ইনকাম হতে পারে, ইনকাম জেনারেশন হতে পারে। এবং ফাইনালি হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড নিড, আসলে কোন ফিচারটা আমার, কোন গুণটা আসলে পৃথিবীর জন্য জরুরি। সো ইউজুয়ালি সবাই এই পার্টিকুলার স্লাইডটার ছবি তুলে নিয়ে যে আমার লাস্ট স্লাইডে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। ডু শেয়ার মি ইউর ইকিগাই, আই উইল অ্যাসেস, আই উইল শেয়ার দ্য ইভ্যালুয়েশন, যে আসলে ব্যাপারটা কি, কাজটা কি। এখানে কাজটা হচ্ছে হোয়াট ইউ আর গুড অ্যাট। এই পার্টিকুলার পয়েন্টে আমি আমার ম্যাক্সিমাম ফিচার্সগুলো, যে আমি কোন জিনিসগুলো আসলে ভালো পারি সেগুলো লিখব। হোয়াট ডু ইউ লাভ, আমি কোন জিনিসটা করতে ভালোবাসি সেই তালিকার সমস্ত পয়েন্টগুলো আমি লিখব। হোয়াট ক্যান ইউ গেট পেইড ফর, আমার কোন কাজটা ফলে আমি ইনকাম জেনারেট করতে পারি, মেবি আমি ভালো লিখতে পারি, মেবি ভালো রাকিব ভাইয়ের মতো আমি কন্টেন্ট বানাইতে পারি, রাইট? সো কোন কোন কাজের ফলে আমার টাকা আসতে পারে সেইটা। বিকজ কবি বলেছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন, রাইট? সো পেটে ক্ষুধা থাকলে কোনো কিছুই ভালো লাগে না। সো দ্যাট ইজ ফর শিওর আমাদের এই জায়গাটা এনশিওর করা। সো ইকিগাইয়ের যে মেইন খেলাটা, মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা থেকে বিভিন্ন পয়েন্ট বের করার পরে উই নিড টু ফিগার আউট দ্য সুইট স্পট, কোন জিনিসটা, কোন ফিচারটা বা কোন কোন গুণগুলো সমস্ত এই তিনটা ডোমেইন থেকেই বিলং করে। সো ইউজুয়ালি যেটা বলা হয়, একটা সমীক্ষায় দেখা গেছে মানুষ তার ক্যারিয়ার বা গোল সেট যদি ওভাবে করে যেটা তার ইকিগাইয়ের সাথে মেলে, সে একটা সুখী জীবন যাপন করার জন্য আসলে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। যেহেতু হাতে খুব সময় কম, খুব কুইকলি যাচ্ছি, বাট কিছু থট শেয়ার করা সো দ্যাট ইউ ক্যান অলসো রিফ্রেশ ইউর মাইন্ড ইন টার্মস অফ পার্সোনাল ব্র্যান্ডিং।
google.com চেনে না কে চেনে কে এই সমীক্ষায় যাচ্ছি না, বাট নিজের নামটা গুগলে সার্চ করেছে কারা কারা? খুব বেশি না, মেবি 30% অফ দ্য অডিয়েন্স। একটু সামনে থেকে শুনতে চাই, কি এসেছিল ভাইয়া? এই যে ব্লু শার্ট, জি, সার্চ করার ফলে কি আসছিল? শুনতে পাচ্ছি। ও ফ্যান্টাস্টিক, কিছুটা ব্র্যান্ড হয়ে গেছে ভাইয়া নোয়াখালী থেকে। এই পাশ থেকে কেউ বলতে চায় নিজের নাম সার্চ করেছি? এনিওয়ান এই পাশ থেকে? আচ্ছা, এইদিকে কেউ এখনো সার্চ করে নাই, করবেন ডেফিনেটলি। এখানে কেউ আছে? হ্যাঁ, এই পিছন থেকে কি এসেছিল ভাইয়া? যে আপনি পিছনে তাকান, দরকার নেই। এক্স্যাক্টলি। সো এই দুইজন মানুষকেই আসলে নিজের নাম সে জেনে বুঝেই সার্চ করছে, আমাকে কিন্তু পাওয়া যাবে। বাট সবার ক্ষেত্রে কিন্তু গল্পটা এটা হয় না। যেটা হয় যে সাধারণত গুগলে মানুষের নাম সার্চ করলে চারটা জিনিস হয়, চারটা কন্ডিশন হয়। একটা হচ্ছে পজিটিভ, খুব পজিটিভ, এই যে নোয়াখালী ভাইয়ের মতো, যে আমি নোয়াখালী স্টার, আমি নোয়াখালী গেলেই সবাই চেনে, বা নোয়াখালীর মানুষ হয়তো বা নেক্সট আমাকে এই কিছু একটা হিসেবে দেখতে চায়। ইনশাল্লাহ। সো পজিটিভ, ভেরি পজিটিভ, বা অথবা কন্টেন্ট নিয়ে যিনি কাজ করছেন। ইউ ডোন্ট এক্সিস্ট, আমি খুব লোকি, আমি আমার ফেসবুক, লিঙ্কডইন যা পারি সব লক করে রাখছি, আমি জানাইতে চাই না। পরে চাকরি বাকরিতে গেছি, সার্চ করছে, আমাকে খুঁজে পাচ্ছে না, তখন গিয়ে খাইছি ধরা। ক্যানট আইডেন্টিফাই ইউ, এই জায়গাটা ইজ ভেরি ক্রুশাল। হয়তো বা উইথ ডিউ রেসপেক্ট দুই তিনটা নাম বলি, আমার বাবা মা হয়তো আমার নাম রেখে ফেলছে এমডি সাইফুল ইসলাম, কেউ আছে? এমডি মেহেদি হাসান। জাস্ট দুইটা নাম বললাম বিকজ এই দুইটা নাম আমার মাথার মধ্যে থাকা হয়তোবা বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের নাম হতে পারে। সো বানায় তো ফেলছে, এখন কি করা যায়? সেইখানে দের ইজ মেনি হ্যাকস ইউ নিড টু আইডেন্টিফাই। এবং ফাইনালি ইভিল বা ব্যাড ইমেজ, হয়তোবা অনলাইনে আমার সম্পর্কে উল্টাপাল্টা কিছু আপলোড হয়ে গেছে। সো এটা হলে কিন্তু দুর্বলতা, বা এটা হলে কিন্তু ট্রাবল। অলরাইট, সো এখানে ইউজুয়ালি যেটা বলা হয় যে আসলে এখন যেহেতু আমরা ডিজিটাল ব্র্যান্ড বা পার্সোনাল ব্র্যান্ডিং আসলে ডিজিটালি নিজেকে কিভাবে ব্র্যান্ড করা যায়, তো মানুষজন কিন্তু সবাই অনলাইনে নিজের ক্রেডিবিলিটি, নলেজ এবং এক্সপিরিয়েন্সকে অ্যাসেস করে নিজের অনলাইন আইডেন্টিটির দ্বারা। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আপডেট ইউর সোশ্যাল মিডিয়া, কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা, বিকজ ফেসবুক, লিঙ্কডইন, এক্স সমস্ত হ্যান্ডেলগুলো একই রকম। তো চেষ্টা করবেন কভার ফটো, আপনার বায়ো, আপনার ছবিটা এতটাই প্রেজেন্টেবল হয় যে ফার্স্ট অ্যাপিয়ারেন্সে মানুষ কিছুটা হলেও ইমপ্রেসড হয়, এই ভদ্রলোকের মতো। জাস্ট অ্যান এক্সাম্পল। লাস্টের দিকে কেমনে ব্র্যান্ড হব, কিছু হ্যাকস শেয়ার করে যাই ভাই। এটা ইউজুয়ালি আই ডু ইট উইথ মাই লিমিটেড অডিয়েন্স, বাট ফর দ্য মেবি ফার্স্ট টাইম আই এম শেয়ারিং অন স্ক্রিন। কিছু কাজ করলে ডেফিনেটলি 6 মাস পরে আপনাকে অনলাইনে খুঁজে পাবেন এবং কিছুটা হইলেও ডিফারেন্সিয়েট করতে পারবেন। আপনার প্রথম যে হ্যাকসটা সেটা হচ্ছে ইউ শুড ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট বা ওন ব্লগ। নিজের ওয়েবসাইট বা নিজের ব্লগ কার কার আছে? খুব বেশি লোক না। বাকিরা প্রশ্ন করতে পারে, ভাইয়া আমি তো, আমার টেক নলেজ নাই, আমি কিভাবে একটা ওয়েবসাইট খুলবো, আমার তো টাকা নাই, আমি কেমনে ডোমেইন কিনবো, কেমনে হোস্টিং কিনবো, রাইট? সো এই নিচে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, wordpress.com, blogspot.com, আর ইউটিউব আছে আমাদের বন্ধু। একটু সার্চ করে জেনে নিব যে ফ্রি ডোমেইন হোস্টিং দিয়ে জিরো কোডে কেমনে ওয়েবসাইট তৈরি করা যায়। একটা নিজের ওয়েবসাইট তৈরি করে ফেললাম, আমার দেওয়ার মতো কোনো কন্টেন্ট না, আমি লিখতেও পারি না, আমি সুন্দর আমার বায়োটাকে আপলোড করে রাখলাম। যখন আমি সার্চ করতেছি আমাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে, দ্যাট ইজ ফর শিওর। এবং ইউ ক্যান অলসো পোস্ট ডিফারেন্ট টাইপস অফ আর্টিকেলস, ব্লগস যদি লেখালেখির অভ্যাস থাকে। সেকেন্ড, ক্রিয়েট কন্টেন্টস অথবা ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেল। আমি রাফায়েত রাকিব ভাই না, আমি আলতামিস নাবিল, আমি কন্টেন্ট বানাই না, কিন্তু আমার অ্যাক্টিভিটি আছে। মেবি আজকে স্কুলে এসে দুইটা কথা বললাম, এটা কিন্তু একটা ভিডিও কন্টেন্ট। সো আপনাদেরও, আপনারা খেয়াল করে দেখবেন চলার পথে, লেটস সে আপনি একটা ইউনিভার্সিটির কোনো একটা ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, কোনো একটা প্রোগ্রামে আপনি হোস্টিং করতেছেন, ওটা একটা মোমেন্ট হইলো। অথবা ঘুরতে গেছেন মাওয়াতে, ওখানের লেজ দিয়ে ইলিশ ভর্তা কারা কারা খাইছে, ওই ছবিটাই বা ওই ভিডিওটাই আমি করে আমি ওটা আপলোড করে দিলাম। সো আমার ইন্টারেস্টগুলো বা আমাকে প্রেজেন্টেবল ভার্সনে কোনো একটা কিছু ভিডিও কন্টেন্ট আকারে যদি রাখা যায়, সেটা যদি আমার ইউটিউব চ্যানেলে রাখি, দিন শেষে কিন্তু
আমাকে আবার ওই সার্চ ইঞ্জিনে যখন নামটা সার্চ করতেছি ইউটিউবের কিছু একটা আসবে, ওটা দুই একটা সার্চ করলে বা একটু দেখলে মানুষের কিছুটা কনফিডেন্স বাড়বে যে না এটা একটা জীবিত ব্যক্তি, সে ফুল অফ লাইফ, অনেক কিছু করতে পছন্দ করে, সো লেটস হায়ার হিম আর কি। সো ওই কনফিডেন্সটা কিন্তু ডেফিনেটলি দিবে। অ্যাগেন আমি বলতেছি না যে আমি রাফসান্দা ছোট ভাই হব, আমি আমার ইউটিউব চ্যানেল খুলব, বিকজ জিমেল অ্যাকাউন্ট সবারই আছে, ফিউ ক্লিকসে ইউটিউব চ্যানেল খুলে প্রেজেন্টেবল ভিডিও কন্টেন্ট এনিথিং রিগার্ডিং ইউ শুড আপলোড অন ইউর চ্যানেল। থার্ড, এটা খুব ট্রিকি, বাট পুট ইউর অ্যাক্টিভিটিস ইন টু নিউজ, এটাও ইম্পর্টেন্ট। লেটস আমি একটা এক্সাম্পল যেটা দিচ্ছিলাম যে ইউনিভার্সিটি ক্লাব, আমি ক্লাবের সেক্রেটারি জেনারেল, আমরা একটা প্রোগ্রামিং কম্পিটিশন আয়োজন করেছি, সেই প্রোগ্রামিং কম্পিটিশন শেষ হয়ে গিয়েছে, অনেক অতিথি এসেছিলেন, উইনার ছিল, সেখানে আমি আয়োজক, হয়তো বা আয়োজক হিসেবে একটা লাইন যেতে পারে, আমার নাম থাকতে পারে। সো একটা নিউজ হলো, পরে ওই ব্যক্তির নাম আবার যখন অনলাইনে সার্চ করা হচ্ছে মেবি ওই নিউজের লিঙ্কটাও চলে আসবে। প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি তো কোনো অনলাইন নিউজ পোর্টাল চিনি না, হইতেই পারে অনলাইন নিউজ পোর্টালের সাথে কানেকশন নেই কাদের কাদের, চিনি না, আমি কোনো অনলাইন নিউজ পেপারের কাউকে চিনি না, বেশ কিছু মানুষ আছে। সো কবি আবারও বলেছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চললে, ওই যে বললাম না নিজের একটা ব্লগ খুলতে, সো আমার কাউকে পাবলিশ করা লাগবে না, আমি আমার নিউজটা আমার নিজের ব্লগে দিয়ে রাখবো, ঠিক আছে। সো দের ইজ মেনি হ্যাকস, ভলান্টিয়ার ইউর সেলফ, খুব ইম্পর্টেন্ট। আজকে ওয়ানওয়ে স্কুলের আমি ফাউন্ডারের সাথে বাইরেও কিছু ভলান্টিয়ারের সাথে পরিচয় হয়েছি, 2 বছর পরে পাশ করলো ছেলে, আমার অর্গানাইজেশনে রিজিউমি দিল, ইন্টারভিউতে আসলো, দাঁত কেলায় বললো ভাইয়া আমি কিন্তু ওয়ানওয়ে স্কুলের ভলান্টিয়ার ছিলাম। ওকে কি আমি আগায় রাখবো নাকি আরেকটা মানুষ যাকে আমি চিনি না তাকে আগায় রাখবো? প্রথম ব্যক্তি, রাইট? সো ভলান্টিয়ার করার বেনিফিট অনেক কিছু লেখা আছে, আমি ছোট করে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের বেনিফিট বললাম। অলসো পাবলিক স্পিকিং, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে দাঁড়ায়া হয়তোবা 5 জন মানুষকে যদি এখানে কিছু বলতে দেওয়া হয়, হয়তোবা আমি 20 বছর আগে এটা পারতাম না, সময়ের সাথে সাথে চলে আসে, বাট ইউ শুড স্টার্ট প্র্যাকটিসিং। শেষ দিকে টেক অ্যাওয়ে, যেহেতু খুব সময় কম, আজকের এই পার্সোনাল ব্র্যান্ডিং এর টেক অ্যাওয়েটা কি? টেক অ্যাওয়ের মধ্যে এই 3 নাম্বার লাইনটা আমার কাছে খুবই প্রিয়, সেটা হচ্ছে যে আমাকে কত বেশি মানুষ চেনে সেটা পার্সোনাল ব্র্যান্ডিং এর মতো না, আমাকে অল্প সংখ্যক মানুষ চেনে কিন্তু তারা প্রপারলি চেনে। এখানে উইথ ডিউ রেসপেক্ট টু আনাদার সেলিব্রিটি হিরো আলম, কয়জন চেনেন? সবাই চেনে, কিন্তু হিরো আলমের মাথার মধ্যে তার নিজের সম্পর্কে যে পার্সোনা, যে ব্র্যান্ডিংটা হয়ে আছে, আসলে কি আপনারা ওইভাবেই চেনেন? সো হিরো আলম হওয়ার তো দরকার নেই, আপনি হন, আপনাকে 10,000 মানুষ চিনুক কিন্তু সেই প্রপার ফরম্যাটে চিনুক। এবং অবশ্যই ইট ইজ নট অ্যাবাউট সেলফ প্রমোশন, ইট ইজ অ্যাবাউট সেলফ ডিফারেন্সিয়েশন, আপনি কোন জায়গায় আলাদা, ওই যে ইকিগাইটা বের করে এই সমস্ত জিনিসপত্রগুলো করলাম সেটাই। এবং দেয়ার ইজ নো এস্টাবলিশড প্রসেস অর মেথড। You can get connected on LinkedIn, you can also like my Facebook page. আজকের সেশনটা যেহেতু সময় কম, আজকের এই পার্টিকুলার জায়গাটা শেষ করছি। I believe Q&A নেওয়ার সময় নেই, but I am there for few time. You can also chit chat with me. Thank you so much to all the organizers. Thank you.